হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর হজবরল রান্নাবান্না। আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা ঠাকুর বাড়ির রান্নার মধ্যে একটা রেসিপি। আমি এটা পূর্ণিমা ঠাকুরের বই থেকে পেয়েছি। এই রেসিপিটির নাম হলো পটলের রোস্ট। এখন গ্রীষ্মকাল আর বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে। তো চলুন আজকে আমরা এই রেসিপিটি বানিয়ে দেখে নিই। খুব সাধারণ উপকরণ দিয়ে এই সুস্বাদু রান্নাটি কিন্তু হয়ে থাকে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে আজকে শুরু করি ঠাকুর বাড়ির রান্না পটলের রোস্ট। যেদিন ধরুন আমাদের ডাল বা আর এমনি ভাজাভুজি টাইপের কিছু হয়েছে, তো তখন এরকম একটা পটলের রেসিপি যদি পাতে থাকে তাহলে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। আমি প্রথমে পটল নিয়েছি 1 কেজি মতন। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দুপাশে মুখটা অল্প অল্প কেটে দিয়েছি। এরপর আর কি কি আমাদের উপকরণ লাগছে, আদা এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর তেঁতুল একটু জলে গুলে রেখেছি, আর পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি। এছাড়া লাগছে স্বাদ মতন চিনি এবং স্বাদ মতন নুন। এই রান্নায় আমি হলুদ গুঁড়ো ইউজ করব না বা অন্যান্য গুঁড়ো মশলা যেমন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো ইউজ করব না। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হলে 3-4 টেবিল চামচ মতন সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। তারপরে সর্ষে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু ভাজা যাবে না, তার উপরেই আমি পটলগুলো একে একে দিয়ে দেব এবং সবগুলো পটল ভালো করে সাজিয়ে ওই পেঁয়াজের ওপর রেখে দেব এবং উপর থেকে আরও কিছু পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব ওই পটলের ওপর। এখানে কিন্তু পেঁয়াজ বা পটল কোনোটাই খুব বেশি ভাজা হবে না, জাস্ট এইভাবে রেখে দিতে হবে এবং ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট মতন। 10-15 মিনিট মতন ঢাকা দিয়ে সুসিদ্ধ হতে দেব। আর অবশ্যই অল্প 1 চামচ মতন নুন দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন, আমি 5-6 মিনিট পরে একবার ঢাকা খুলে দেখছি কতটা হলো। পটলটা কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে এসছে এবং পেঁয়াজগুলোও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি আরও 10 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দেব। পটলটা দেখুন খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে আমি ঢাকা খুলে নিচ্ছি। এই দেখুন, ভাপেই কিন্তু অনেকটা ভাজা ভাজা মতন হয়ে গেছে এবং পটলগুলো নরম হয়ে সুসিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা যেটা আগে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে হতে দেব। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে আমি অল্প 1 চামচ মতন নুন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিনি। নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। আগে আমি ইউজ করেছিলাম আরেকবার, নুনটা যখন সেদ্ধ হতে দিয়েছিলাম, তো নুনটা আরেকবার টেস্ট করে নিয়ে দিতে হবে। এরপর সব কিছু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব 5 মিনিট মতন। তারপরে অল্প একটুখানি জল দিয়ে ফুটতে দেব। খুব ভালো করে কিন্তু সব কিছু একটু কষিয়ে নিতে হবে। এটা কিন্তু কোনো ঝোল বা গ্রেভি থাকবে না, একেবারে মাখা মাখা হবে রান্নাটা। তো তারপরে যখন একটু ফুটে উঠবে তখনই আমি ওই তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে আবারও মিশিয়ে কিছুক্ষণ হতে দেব। তারপরে আমি আবার 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। এরপর 10 মিনিট পর দেখুন ঢাকা খুলে নিয়েছি এবং রান্নাটা প্রায় হয়েই গেছে আমাদের। জলও একেবারে নেই বললেই চলে। তো
তো ভালো করে আরেকবার সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি এবং দেখুন আজকে আমাদের রেডি ঠাকুরবাড়ির বিখ্যাত পটলের রোস্ট। কেমন লাগলো সবাই জানিও। নমস্কার।